গত পর্বে আমরা দেখেছিলাম যে কিং শেংম্যানকে বলে আমিও কিন্তু ফুইজানের সন্তানের মা হতে চলেছি। এটা শুনে শেংম্যান বলে আমার তো মনে হয় প্রেগনেন্ট হয়ে তোমার মেমোরি লস হয়ে গেছে, আর তাই তুমি ভুলে গেছো যে সেদিন ইভেন্টের রাতে ওই ওয়েটার ছেলেটার সাথে তুমি কি কি করেছিলে। তবে তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন পর ডিএনএ টেস্ট করলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে যে আসলে বাচ্চাটা কার। এতে যে কিং ধরা পড়ে যাওয়ার ভয়ে সত্যিটা স্বীকার করে বলে আমি তো প্রেগনেন্টই নই। আর যে কিং সত্যি কথাটা বলে দেওয়ার সাথে সাথেই শেংমিয়ান ওর ফোন বের করে ফুইজানের মাকে বলে আশা করি জেকিংয়ের আসল সত্যিটা আপনি শুনতে পেয়েছেন। এই বলেই জেকিংয়ের সামনে ফোনটি লাউড স্পিকারে রেখে দেয়। আর ফোনের ওপাশ থেকে ফুইজানের মা রেগে গিয়ে জেকিংকে বলে তুমি যে এতটা খারাপ একটা মেয়ে সেটা আমার আগে জানা ছিল না, তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি আমি কিছুতেই তোমার মতো একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। এসব কথা শুনে জেকিং রেগে গিয়ে শেংম্যানকে থাপ্পড় মারতে গেলে ফুইচান এসে জেকিংয়ের হাত ধরে ফেলে আর ওকে দূরে সরিয়ে দিয়ে বলে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি বারবার শেংম্যানের ক্ষতি করার চেষ্টা করেছো, এমনকি ওর বাচ্চাটাকেও নষ্ট করে দিয়েছো। তুমি এতটা নিচে কি করে নামতে পারলে বলো তো। তখন জেকিং বলে ফুইচান তুমি তো সবসময়ই শেংম্যানকে ডিভোর্স দিতে চেয়েছো, আর তাই আমি তোমাকে সাহায্য করার জন্যই এসব করেছি। এতে ফুইচান বলে তোমাকে কে বলেছে যে আমি শেংম্যানকে ডিভোর্স দিতে চাই। এই বলেই শেংম্যানকে নিজের কাছে টেনে নিয়ে বলে আমি কোনোদিনও শেংম্যানকে ডিভোর্স দেব না। তখন জেকিং বলে ফুইচান তুমি কি ভুলে গেলে যে শেংমিয়ান তোমার ওয়াইফ হওয়া সত্ত্বেও নিজেকে পেনি হিসেবে মিথ্যে পরিচয় দিয়ে কিভাবে তোমাকে সিরিয়াস করার চেষ্টা করেছে। এটা শুনে শেংমিয়ান জেকিংকে বলে তুমি কবে থেকে জানতে পেরেছ যে আমি শেংমিয়ান। তখন জেকিং বলে ফু ফ্যামিলির প্রেস কনফারেন্সের দিন, ওই দিন তোমার বোন উজিয়ান আমার সাথে দেখা করতে এসেছিল, আর ও আমাকে বলেছে যে তুমিই শেংমিয়ান, আর তুমি ফুইচানের সন্তানের মা হতে চলেছ। এটা শুনে শেংমিয়ান বুঝতে পারে যে ওর বাচ্চাটার অ্যাবর্শনের পেছনে ওর বোন উজিয়ানেরও হাত রয়েছে। এরপর জেকিং ফুইচানের কাছে গিয়ে ওকে বলে ফুইচান বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। এতে ফুইচান জেকিংকে ধাক্কা দিয়ে সরিয়ে দে বলে আমি আর কোনোদিনও তোমার মুখ দেখতে চাই না। এই বলেই শেংমিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শেংমিয়ানকে বলে শেংমিয়ান আমি তোমাকে অনেক মিস করছি, আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারছি না, খেতে পর্যন্ত পারছি না, সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। এতে শেংমিয়ান বলে তুমি আমার সাথে যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। তুমি আমার বাবার বিজনেস থেকে সব টাকা তুলে নিয়েছিলে, যে কারণে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর সেই দিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখব না। আর এখন তো আবার আমার বাচ্চাটাও নেই, কাজেই আমরা দুজন আর কখনোই এক হতে পারবো না। এটা শুনে ফুইচান শেংমিয়ানকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো, আর তাছাড়া আমি তোমার প্রতি সত্যিই অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে যত খুশি বকাঝকা করো, কিন্তু আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। তুমি হলে আমার জীবনের প্রথম ভালোবাসা, আর বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে শেংমিয়ান ফুইচানের সামনে নিজের ড্রেস খুলতে শুরু করে আর বলে তুমি তো এটাই চাও তাই না। এতে ফুইচানোকে আটকে দিয়ে আবারও জড়িয়ে ধরে বলে তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তখন শেংমিয়ানও ফুইচানকে জড়িয়ে ধরে বলে তুমি তো শুধু আমার সাথে রোম্যান্স করতেই চাও তাই না, ঠিক আছে চলো রোম্যান্স করি। এতে ফুইচান বলে না, এই বলে শেংমিয়ানের থেকে দূরে সরে যায়, আর শেংমিয়ানও সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা শেংমিয়ান বাড়ি ফিরে এলে সেখানে উইজিয়ান চলে আসে, আর এসেই শেংমিয়ানকে বলে ফুইচান তোমার সাথে যেটা করেছে সেটা জেনেও তুমি কি ফুইচানকে ক্ষমা করে দেবে। এতে শেংমিয়ান বলে ওকে ক্ষমা করার প্রশ্নই আসে না। তখন উইজিয়ান শেংমিয়ানের সামনে ভালো সাজার নাটক করে বলে যদিও এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তবুও আমি তোমার সব সিদ্ধান্তে তোমার পাশে থাকব। তখন শেংমিয়ান বলে আমি অনেক ভাগ্য করে তোমার মতো একটা বোন পেয়েছি। আর তখনই শেংমিয়ানের কাছে ফুইচানের ফোন আসে, আর ফোনের ওপাশ থেকে ফুইচান ড্রাঙ্ক থাকা অবস্থায় শেংমিয়ানকে বলে শেংমিয়ান আমি তোমাকে অনেক মিস করছি। এতে শেংমিয়ান বলে তুমি এখন ড্রাঙ্ক, কাজে আমাকে আর ফোন করবে না। এই বলেই ফোন কেটে দেয়। এরপর উইজিয়ান শেংমিয়ানকে বলে আজ রাতে কি আমি তোমার সাথে থাকতে পারি। এতে শেংমিয়ান বলে হ্যাঁ। আসলে শেংমিয়ানও বুঝতে পারে যে উইজিয়ানের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে।
এরপর রাতে ওরা দুই বোন যখন ঘুমোতে যায় তখন উইজিয়ান কৌশলে শেংম্যানের ফোন থেকে ফুইজানের ফোনে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা থাকে আমি তোমার সাথে দেখা করতে চাই। এতে ফুইজান মেসেজে রিপ্লাই দেয় যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর রাতের বেলা লুকিয়ে উইজিয়ান ফুইজানের সাথে দেখা করতে আসে। আর ফুইজানও ড্রাঙ্ক থাকার কারণে উইজিয়ানকে চিনতে না পেরে ওকে শেংম্যান ভেবে জড়িয়ে ধরে আর বলে, শেংম্যান তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? এতে উইজিয়ান শেংম্যান সেজে বলে, হ্যাঁ, আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। কিন্তু ফুইজান ওর কণ্ঠ শুনে বুঝতে পারে যে এটা শেংম্যান নয়, আর তাইও ওর মুখের দিকে তাকায় আর দেখে যে এটা উইজিয়ান। তখন ও ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, উইজিয়ান তুমি এখানে কি করছো? এতে উইজিয়ান ফুইজানকে জোর করে জড়িয়ে ধরে বলে, ফুইজান আমি তোমাকে ভালোবাসি। আর ঠিক তখনই সেখানে শেংম্যান চলে আসে আর এসেই উইজিয়ানকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি কিন্তু এখনো পর্যন্ত ফুইজানকে ডিভোর্সটা দেইনি, অথচ তুমি কিনা তোমার বোনের হাজবেন্ডের বিছানায় যাওয়ার জন্য দৌড়ে এখানে চলে এসেছো। তখন ফুইজান শেংম্যানকে বলে, শেংম্যান আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এতে শেংম্যান বলে, আমাকে কিছুই বোঝাতে হবে না, আমি সবটা জানি। এই বলেই জেকিংয়ের সামনে ফুইজানকে কিস করে দেয় আর বলে, চলো আমরা দুজন সবকিছু আবার নতুন করে শুরু করি। এতে ফুইজান বলে, ঠিক আছে। আর এতে জেকিং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই শেংম্যান ফুইজানকে দূরে সরিয়ে দিলে ফুইজান ওর হাত ধরে আর বলে, আমি জানি শেংম্যান, একটু আগে তুমি যেটা বললে সেটা মিথ্যে ছিল, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমার জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা করব যতদিন পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ। তখন শেংম্যান বলে, তুমি এখন ড্রাঙ্ক, তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন শেংম্যানের বাবার সব শেয়ার হোল্ডাররা নতুন সিইওকে ওয়েলকাম করার জন্য মিটিং ডাকে, যেখানে শেংম্যানের সৎমা তার মেয়ে উইজিয়ানকেই নতুন সিইও বানানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে শেংম্যান চলে আসে আর এসেই সবার সামনে ওর সৎমা আর বোনের সব চক্রান্ত ফাঁস করে দেয়। এতে শেংম্যানের সৎমা রেগে গিয়ে সবাইকে বলে, আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলছে। তখন শেংম্যান সবাইকে সিসিটিভির ফুটেজ দেখায়, যেটা দেখে সবাই বুঝতে পারে যে শেংম্যান যেটা বলেছে তা সবটাই সত্যি। এরপর শেংম্যান সবাইকে ওর বাবার আসল উল্টো দেখায়, যার মধ্যে সব সম্পত্তি শেংম্যানের নামেই উল করা রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।